ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিটিএস পার্পল এন্ড আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি কন্ট্রাক্ট। তো আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। তো সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। তো সকাল সকাল জাংকুক দরজা খুলেই দেখতে পায়, কি ব্যাপারতে তুমি এখানে আর এত সকালে এইভাবে দাঁড়ায় আছো? কি কোনো প্রবলেম? না আসলে কোনো প্রবলেম নাই, কিন্তু আজকে আপনার গাড়িটা আমার একটু লাগতো। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। কি জন্য লাগবে? আসলে আমার একটু দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি ড্রাইভারকে ফোন করে দিচ্ছি, নিয়ে যাও। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। থ্যাংক ইউ সো মাচ। ও আর আপনার ব্রেকফাস্ট রেডি আছে, আপনি খেয়ে নিন। বাই বাই। কি জানি কি কাজে গাড়ি লাগবে, বললো না। তো জাংকুক এখন ব্রেকফাস্ট করে অফিসে চলে গেল। কি ব্যাপার, এইভাবে এখন দাঁড়ায় আছো? তোমাকে না বললাম তাড়াতাড়ি যেতে? আসলে বস বলছিলাম যে আমার একদিনের ছুটি লাগবে। কেন ছুটি লাগবে? হ্যাঁ আসলে বস এত তোপলাচ্ছ কেন সুগা? কি হয়েছে বলো? বস আসলে আমার গার্লফ্রেন্ডের সাথে একটু বেড়াতে যেতে হবে। ডেট? ওই সি, ওই যে ওই ছোট করে গুলুগুলু করে মেয়েটা তোমার গার্লফ্রেন্ড, তাই তো? হ্যাঁ বস, জিমি। বেসিক্যালি বস ডেট না, এর সাথে আমরা একটু ঘুরবো আজকে। কেন, কি উপলক্ষে? আজকে তো ওনার বার্থডে, আপনি জানেন না বস? বার্থডে? হ্যাঁ জানি তো, কেন জানবো না? আফটার অল আমি ওর ফিয়ান্সে। ওকে ফাইন, তুমি যাও, কিন্তু আমার সব প্রজেক্ট যেন আমি সময় মতো পাই। বাই দ্য ওয়ে, তোমরা কোথায় যাচ্ছ? আসলে উনি ওনার বার্থডেতে প্রতি বছর অনাথ বাচ্চাদেরকে খাওয়ান, তো ওই জন্য আমরা অনাথ আশ্রমে যাচ্ছি। ওকে। ও এই জন্য হয়তো আমার কাছ থেকে আজকে গাড়ি নিয়েছে। আর এটা আবার লুকানোর কি আছে, আমাকে বললেই তো হইতো। কামেন। জাংকুক, আজকে আমি তোমার জন্য নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি, এই নাও। ও থ্যাংক ইউ সো মাচ আয়ু, বাট আমি বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এসেছি। কিন্তু তুমি তো কোনোদিনও ব্রেকফাস্ট করে আসো না, কিন্তু আজকে হঠাৎ ব্রেকফাস্ট করে আসছো? আসলে তে আমার জন্য রান্না করেছে, তাই ভাবলাম ব্রেকফাস্টটা করেই যাই। ও তে তোমার ফিয়ান্সে, খুবই ভালো কথা। কিন্তু আমি তোমার জন্য অনেক কষ্ট করে ব্রেকফাস্ট বানাইছি, প্লিজ একটু খাও না। আসলে আমি কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করে এসেছি, তো আমি একটুকু খেতে পারবো না, আমি একদম ফুল। প্লিজ জাংকুক, জাস্ট ওয়ান বাইট। ওকে ফাইন। নম 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 নম। কেমন হয়েছে জাংকুক? আমি তোমার জন্য আজকে সকাল সকাল উঠে কুকিং করছি। ইটস ডেলিশিয়াস। আমার মনে হচ্ছে এর আগেও আমি সেম টেস্টের খাবার খাইছি কোথাও, কিন্তু মনে করতে পারতেছি না কোথায়। আমার একটা ফ্রেন্ড ছিল, এরকমই রান্না করতো, অনেক ডেলিশিয়াস ছিল ওর খাবারগুলো। আনফরচুনেটলি ও আর নেই। মে আই কাম ইন স্যার? স্যার আপনার কনফারেন্সের টাইম হয়ে গেছে। ওকে আই উইল কাম। শুধু এখন তের হাতে যখন খাবারও খাই প্রত্যেকদিন, আমার এই টেকে আর সহ্যই হচ্ছে না। কিভাবে যে জাংকুকের কাছ থেকে এই টেকে সরাবো, আমাকে কিছু একটা করতে হবে যাতে জাংকুক তের কাছে না আমার কাছে আসে। জাংকুক শুধু আমার, আমি জাংকুককে নিজের করেই ছাড়বো। তো তে কি করতেছে এটা দেখার জন্য জাংকুক গেল অনাথ আশ্রমে। তো জাংকুক ওখানে যে আড়াল থেকে সবকিছু দেখতেছে। তে আসলে অনেক ভালো, অনাথ বাচ্চাগুলোকে কেমন নিজের মতো আপন করে নিয়েছে। আরে কাকে কি বলতেছি, আমি নিজেই তো অনাথ। দাদিরা না থাকলে তো আমি এতদিনে শেষ হয়ে যেতাম। না আমি এখন যাই, আর সুগা জিমিন তো আছেই ওকে দেখার মতো। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you dear Tiana, happy birthday to you, happy birthday te. Jungkook, thank you so much te. তুমি কাঁদতেছো কেন তে? জাংকুক তুমি আমার জন্য এত কিছু করছো। জাংকুক থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেক ভালো। তে তুমি কেঁদো না প্লিজ তে, আজকে তোমার বার্থডে, বার্থডের দিন এত কাঁদা লাগে না। আমাকে কেউ কোনোদিনও বার্থডে সারপ্রাইজ দেয়নি জাংকুক, তুমি প্রথম। আমি অনেক খুশি জাংকুক, অনেক। আমি জীবনেও আমার বার্থডে
সেলিব্রেট করিনি। কিন্তু কেন তে? আসলে আমি আমার বার্থডে দিন হারাই গেছিলাম। কি হারাই গেছিলা? তুমি কি বলতে চাচ্ছ তে? ক্লিয়ার করে বলো। আসলে আমি সত্যি হারাই গেছি। তারপরে আমি আমার বাবা মাকে হারাই ফেলছি। আর এখন আমি যাদের কাছে ছিলাম এতদিন, সেটা আমার নিজের ফ্যামিলি ছিল না। ওরা আমাকে কুড়ায় নিয়ে আসছিল। ওরা অনেক খোঁজার চেষ্টা করছে আমার ফ্যামিলিকে, কিন্তু খুঁজে পাইনি। কিন্তু কুড়ায় নিয়ে আসলে কি হবে? এই বাড়িতে ইয়ঞ্জন মা ছাড়া আমাকে কেউই পছন্দ করে না। সবাই আমাকে অনেক খারাপ ভাবে। এই জন্য আমি ছোট থেকে অবহেলিত হয়ে আসছি। আই এম সরি তে, আমি আসলে এত কিছু জানতাম না তাই। আরে না না, ঠিক আছে। আর এমনিতেও আমি অনেক খুশি হয়েছি যে এত বছর পর আমার বার্থডে সেলিব্রেট করা হয়েছে। আমি সত্যি অনেক হ্যাপি জাঙ্কুক। থ্যাংক ইউ সো মাচ। আরে থ্যাঙ্কস পরে দিও। এই যে নাও, আগে কেকটা কাটো তো। কেকুক তো বার্থডে সেলিব্রেট করতেছে, কিন্তু আড়াল থেকে একটা লোক, হ্যালো বস, আজকে ওনার বার্থডে। ইয়েস বস। ওকে, নো প্রবলেম। তে একবারে ডিনারটা শেষ করেই উপরে যাও। আমি সব খাবার অর্ডার করে রেখেছি, তো খেতে বসে জাঙ্কুক কাটতে। একটা কথা ছিল জাঙ্কুক। হ্যাঁ বলো। আচ্ছা জাঙ্কুক, আজকে যে আমার বার্থডে, তুমি সেটা জানলে কিভাবে? কি বলবো, সুগার কাছে শুনছি, এটা বলে দিব? না না, আসলে তুমি যে সার্টিফিকেটগুলো জমা দিয়েছিলে না, সেখান থেকেই দেখে নিয়েছি আর কি। ও আচ্ছা। আর তে দাদি কিন্তু কাল বা পরশুর মধ্যে চলে আসবে, জানো তো? জানি তো। আজকে আমার সাথে দাদি আর দাদু দুইজনেই কথা হয়েছে। বলতে বলতেই দাদি ফোন দিছে। হ্যালো দাদি, কেমন আছো? হ্যাপি বার্থডে টু ইউ নাদবো। থ্যাংক ইউ দাদি। কিন্তু তুমি কিভাবে জানলা? আরে জাঙ্গাটা আমাকে বলছে। আমার দাদু ভাই না তোকে অনেক ভালোবাসে রে তে। আরে দাদি তুমি এগুলো কি বলতেছো? আরে লজ্জা পাস না রে তে। আচ্ছা শোন, তুই কি নিবি বল, আমি তোর জন্য জিনিস কিনে আনবো। বল তুই কি নিবি? আরে দাদি আমার কিচ্ছু লাগবে না, শুধু তোমরা চলে এসো তাড়াতাড়ি, এটাই আমি চাই। আর দাদু কই দাদি? আরে তোর দাদু এখানেই আছে, এখানে খুব ভালো আছে। আর শোন, আমরা কালকেই চলে আসতেছি। ভালো ভালো, খুব ভালো। নাতি বউ হওয়ার আগেই তো আমাকে ভুলে গেছো দাদি। আর হইলে যে কি করবা? আমাকে একবারও জিজ্ঞাসা করছো আমার জন্য কি নিয়ে আসবা, আর ওকে ঠিকই জিজ্ঞাসা করলা। আরে জাঙ্গা, রাগ করতেছিস কে? তুই তো আমার জাঙ্গা রে, তোকে ছাড়া কি আমার চলে বল? আমি তোর জন্য জিনিস কিনছি অলরেডি, আমি এসে তোকে সবই দিব। হ্যাঁ, এখন গিফটের কথা বলেই ভুলাও, আমি আর ভুলতেছি না। হ্যাঁ, তুই কি এখনো ছোট আছিস? 2 দিন পর তো বউ নিয়ে থাকবি। দাদি এখন রাখলাম, বুঝছো? তুমি এখন কেমন জানি হয়ে গেছো, রাখি। নাইস অ্যাক্টিংতে এভাবেই চালিয়ে যাও, তাহলে আর কেউ বুঝতেও পারবে না। জাঙ্কুক ভাবছে যে আমি অ্যাক্টিং করছি। আসলেই তো আমি অ্যাক্টিং করছি। আমি এত হাই এক্সপেক্ট কেন করতেছি জাঙ্কুকের কাছ থেকে? আমি তো শুধু কন্ট্রাক্টে আছি, আমার টাকার প্রয়োজন, আর জাঙ্কুক সেটা আমাকে দিচ্ছে। দ্যাটস ইট। আমার ইচ্ছে বেশি কিছু ভাবা উচিত না। তে ডিনার শেষ করে রুমে গেল। রুমে গিয়ে তে দেখতে পায় যে তার বিছানায় একটা রোজ বুকেট। রোজ বুকেট? এটা আবার কি আনলো? মনে হয় জাঙ্কুকই আনছে। হাতে দিলেই তো পারতো, আবার এখানে রাখার কি দরকার? আমি জাঙ্কুককে কিছুই বুঝি না। কি যে চাই? বার্থডেটাও মিলে গেল, তার মানে আমি যা ভাবতেছি তাই নয় তো? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা যারা কন্ট্রাক্টের আগের পার্টগুলো দেখোনি, তারা আমাদের প্লেলিস্টটা চেক করতে পারো, ওখানে তোমরা সব পার্টই পেয়ে যাবা। আর তোমরা যদি আগের পার্টগুলো না দেখো, তাহলে তোমরা এই পার্টের কিছুই বুঝবে না। তাই জন্য তোমরা এই আগের পার্টগুলো দেখে আসতে পারো প্লেলিস্ট থেকে। তো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। বাই বাই, সারাঙ্গে।